নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি ইডলির রেসিপি এনেছি। তো এখানে 1 গ্লাস নিয়ে নেব বিউলির ডাল, আর ওই গ্লাসেরই 2 গ্লাস নিয়ে নেব আতপ চাল। তো ভালো করে ধুয়ে আমি সারা রাত এটা ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে আর জলটা খুব কম করে দিয়েই এটা বাটতে হবে। যেহেতু আমি ইডলি বানাবো, তো ইডলিতে খুব বেশি পাতলা করলে ইডলিটা খুব একটা সুন্দর হয় না। যেমন ধোসা করলে একটু পাতলা করে নিতে হয়। তো যাই হোক, আমার এখানে একটা বাটা হয়ে গিয়েছে। এবারে বড় একটা গামলা বাটিতে আমি ঢেলে নেব। বাকি যে আরও ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতন নুন দিলাম, আর হাফ চামচ দিয়ে দেবো বেকিং সোডা। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এটাও আমি বেটে নিয়েছি, নিয়ে এরপরে আমি একসঙ্গে সবটাই ঢেলে নিতে হবে। নিয়ে এখানে চামচ দিয়ে ভালো করে এটা ঘেঁটে নিতে হবে, সুন্দর করে পুরোটা মিশিয়ে নিতে হবে, কারণ আমি বেকিং সোডা নুনও দিয়েছি। তো আমার এটা ঘাঁটা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা থালা দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। সারাদিন ঢাকা ছিল। সন্ধেবেলা দেখুন বন্ধুরা কতটা ফুলেছে। আর এটা না যত ফুলবে তত কিন্তু ইডলি সফট হবে, এবং ধোসা বানালেও খুব সুন্দর মুচমুচে হবে। তো এটা ফুললে তবে কিন্তু সুন্দর হয়। তো দেখুন কতটা গাঢ় রেখেছি। ইডলি করার জন্য কিন্তু এতটাই গাঢ় থাকে। এদিকে আমি সেদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, নিয়ে এদিকে কড়াইতে সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন কোড়া, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো চীনা বাদাম, দিয়ে দেবো কারি পাতা, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে এরপরে আমি যে গ্রেট করে রেখেছিলাম সেদ্ধ আলু, সেটা আমি এর মধ্যে অ্যাড করলাম, করে এটা ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। তো বেশ আমার হয়ে গেছে। এরপরে আমি ওপর থেকে একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, বেশ দেখতে সুন্দর লাগবে। আর এটা খেতে না অসাধারণ হয় এই আলুর চোখাটা। তো এখানে আমি একটু কালো তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলে, একটু চাটনি করে নেব। তো বেশ তেঁতুলটা আমি ভালো করে হাত দিয়ে মেখে দানাগুলো ফেলে দিলাম। আর এদিকে কড়াই অল্প করে তেল দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তেঁতুলের জলটা ঢেলে দিয়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো এটা আমার হয়ে গিয়েছে, ব্যাস এটা নামিয়েও নিয়েছি। এটা ঠান্ডা হলে একটু গাঢ় হয়ে যাবে। এদিকে একটা থালাতে তেল মাখিয়ে নিয়েছি, আর এদিকে চাল আর ডালটা যে বেটে রেখেছিলাম সেটা আমি থালাতে এরপরে পুরো থালার মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে পুরো থালায় দিয়ে যে আলুর চোখাটা করে রেখেছিলাম ওটা আমি হাতে চ্যাপটা করে করে পুরো ওই থালার উপরে দিয়ে দিলাম। দিয়ে আবার ওপর থেকে যে ডাল চালটা বেটে রেখেছিলাম ওটা নিয়ে আবার পুরো আলুটা আমি ফের ঢেকে দেবো। দিয়ে এখানে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে এখানে কড়াইতে একটা জল দিয়েছি, দিয়ে কড়ার উপরে আমি থালাটা বসিয়ে দেবো। দিয়ে একটা থালা দিয়ে ওপর থেকে আমি ঢেকে দেব। প্রায় 30 মিনিট আমি এটা রেখে দিয়েছিলাম। দিয়ে এটা আমার হয়ে গেছে বেশ সুন্দর করে। সাইড থেকে আমি এরকম ছুরি দিয়ে কেটে নেব, নিয়ে এরপরে আমি এটা পিস পিস করে কেটে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, আর খেতেও না অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।